কি যে টেস্টি এই বট ভুনার রেসিপিটা না, ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ জমে যাবে। তো শুরুতেই এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাতে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তো বেশ কিছুটা শুকনো মরিচ প্রথমেই তেলে ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বট রান্নাতে না তেলটা আর পেঁয়াজটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব, অর্থাৎ কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই তারপর এখানে অ্যাড করে দিয়েছি 3টা তেজপাতা, সাথে 4-5 টুকরো দারুচিনি ফালি দিয়ে দিয়েছি, 5-6টা এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে। সাথে কিন্তু আমি গোলমরিচ লবঙ্গও দিয়েছি। আর এখানে আমি 1.5 টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে কিছুতেই পুড়ে না যায়। দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব কিছু দিয়ে না খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। বট রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর বটগুলো। তো বটগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত বট থেকে যতটুকু পানি উঠেছে এই পানিটা শুকিয়ে না যায়। এখন ওই যে মরিচটা আমি ভেজে রাখলাম না, সেই মরিচটা বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। যতই বলেন না কেন বাটা মরিচের কিন্তু আলাদা একটা টেস্ট, বিশেষ করে গরুর মাংস, গরুর বট এগুলোর ভিতর বাটা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে ভালো লাগে। বিশেষ করে বট তারপর গরুর মাংস একটু ঝাল ঝাল টাইপের হলে আমার কাছে না খেতে ভালো লাগে। তার সাথে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে 1/2 কাপ মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি। এবার এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এবার বেশ কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ আলুর সাথে বটটাকে কষিয়ে নিব, শুরুতেই পানি অ্যাড করব না। তো এভাবে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। এবার বেশ খানিকটা রসুন কোয়া দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা বড় সাইজের রসুন উপরের খোসাগুলো ফেলে কোয়াগুলো আলাদা করে দিয়েছি। এই রসুনটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর লাগবে। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবেই বেশ কিছুক্ষণ আলুটা দেওয়ার পর নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবেন। প্রথমেই কিন্তু পানিটা অ্যাড করবেন না, তারপর এখানে গরম পানি অ্যাড করে দিবেন। যখন দেখবেন যে বড়টা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন পানিটা অ্যাড করে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাতে করে কিন্তু বড়টা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খুব ভালো লাগবে, বাজে গন্ধও থাকবে না। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নামানোর আগে আমি এখানে আরেকটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই জিরাটা কিন্তু আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও, পরোটা যেটা বলেন না কেন সব কিছুর সাথে যে জমে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।